তুমি কিছু মনে করো না মিলি, আসলে ও না একটু অসুস্থ, ও যখন তখন হাইপার হয়ে যায়। না না, আমি কিছু মনে করিনি। বলছি যে আমি কি একবার যাবো অর্জুনের কাছে? মা তুমি যদি দরজা না খোলো আমাকে ভাঙতে হবে। মা আমি কিন্তু দরজা ভেঙে দেবো। নীলু, নীলু ছেলে মানুষই করিস না, দরজাটা খোল। নীলু বোন, আবার ভুল করিস না, দরজাটা খোল। শুনতে পাচ্ছিস তো সবাই ডাকছে। মা মা প্লিজ দরজাটা খোলো। কি রে মেয়ে, তুই কেন কাঁদছিস রে? চুপ কর, চুপ কর। একটা ঝড় উঠেছে তো, থামতে সময় লাগবে যে মা। না ঠাম্মি, আমি যেখানে যাই কিছু না কিছু সমস্যা তৈরি হয়ে যায়। না আজকে আমি এখানে আসলাম বলে অর্জুন আর ওর মায়ের মধ্যে এত অশান্তি হচ্ছে, সবটা আমার জন্য। আমি গ্যারেজে আশ্রয় না নিলে এত কিছু হতোই না। আজকে আমাকে বাঁচাতে গিয়ে অর্জুন আমাকে বিয়ে করলো আর নিজে এত ঝামেলায় পড়লো। তুমি বলো কেন হচ্ছে এরকম? সব আমার দোষ সব। তাহলে এখন কেন ন্যাকা কান্না কাঁদছিস মিলি? নিম্মা যখন তোকে বলেছিল বাড়ি থেকে বেরিয়ে যেতে, তখন বেরিয়ে যেতে পারলি না? বাপরে, এটা আবার কি অসভ্যতা? সম্পর্কে মিলি তোমার বৌদি হয়, সম্মান দিয়ে কথা বলো। না না, আর আমি এখানে থাকবো না। আমি আন্টির কাছে যাচ্ছি, আমি ক্ষমা চাইবো আন্টির কাছে, আমি চাইবো। মিলি বোন দরজাটা খোল, আবার একটা ভুল করিস না। কি করছিস বল দেখি? নীলু, অর্জুনের কথাটা তো একবার শোন, তারপর যা ইচ্ছা তাই করিস। নীলু, নীলু দরজাটা খোল, এতগুলো মানুষ তোকে ডাকছে, শুনতে পাচ্ছিস না? খোল না দরজাটা। আমাকে এত চিন্তায় ফেলিস না নীলু। এই নাটকটা যে আর কতক্ষণ ধরে চলবে কে জানি। উফ কাম্মা, চলতে দাও না, তাহলে তোমাদের আর জোর করে দিদিভাইকে এটার মধ্যে ইনভলভ করতে হবে না। নিম্মা নিজেই মিলিকে আউট করে দেবে। আমি দেখছি। নীলু, নীলু, নীলু দরজাটা খোল। মায়ের কিন্তু বয়স হয়েছে, মা চিন্তা করছে। নীলু, নীলু দরজাটা খোল। নীলু দরজাটা খোল। নীলু, নীলু দরজাটা খোল। আরে নীলু দরজাটা খোল না, কেন দরজা আটকে রেখে? কি গো নিম্মা, মা দরজা খুলবে না, দরজা ভাঙতে হবে। সরো 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 সরো। আরে কি করবি? আরে এর করিস না। কি এসব আবার কে নিল? হয় এই বাড়িতে আমি থাকবো, নয় এই মেয়ে। এবার তুই ঠিক কর বাবু, কে থাকবে। শেষ করে দেবো সব, সব শেষ করে দেবো। কি করছিস? শান্ত হ। কি করছিস? আরে ও কি করলো এটা? কি করলো এটা? কি করছিস? কি বলছিস? দু পয়সার একটা মেয়ে, যাকে আমি রাস্তায় ছুড়ে ফেলে দেবো ভেবেছিলাম, অর্জুনের সঙ্গে হাত মিলিয়ে আমাকে অপমান করলো। আরে কি পাগলামো করছিস? কে কি করেছে আমাকে একটু পরিষ্কার করে আমি সহ্য করতে পারছি না যে তুমি যাচ্ছ। কি করেছে জানো মিলি? কি করেছে?
মিলি অর্জুনকে বিয়ে করেছে। বিয়ে? বিউটিফুল। অর্জুন আর মিলি দুর্দান্ত কাজ করেছে, একটা ফাটিয়ে দিয়েছে। এই কি বলে তুই? কি বলে আবার বল, আবার বল। ঝামা ঘষে দিয়েছে বললাম। তোর মুখে, আমার বাড়ির আর বাকিদের মুখে ঝামা ঘষে দিয়েছে। আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ ও মা, মা, কাকুমণি তাড়াতাড়ি এসো, একটা সুখবর দেবো। হ্যাঁ লজ্জা করে না? এই জন্য কি বলে বলতো, বিবাহিত মেয়েদের না বাপের বাড়ির বিষয়ে বেশি মাথা না গলাতে, তাহলে উল্টে বাপের বাড়িরই ক্ষতি হয়। এটা কদিন আগে বলতে পারলে না বলো তো? তাহলে আমি আরো কদিন আগে নাকটা গলাতাম, তোমাদের এই টাকা নিয়ে এত অহংকার সেটা আর করতে পারতে না। রিঙ্কু, একেবারে বন্ধ করবি। তাহলে কথা বলবো কি করে? আমার তো আজ খুব আনন্দের দিন বাবা। তোমরা এরকম ভাবে হেরে গেছো, আমার আনন্দ হবে না? ভীষণ আনন্দ হচ্ছে। ও কাকুমণি তাড়াতাড়ি এসো না। আরে বাবা, একটা সুখবর দেবো। এই তো বাপ রে বাপ, পরিচয় জুড়ে দিস। কি হয়েছে? কি আনন্দের কথা মনে হচ্ছে? প্রচন্ড আনন্দের কথা। বাবা, তাহলে তোর মা তো মামার বাড়িতে বসে আছে। কি কি হয়েছে? একবার মুখগুলো দেখো। দেখলাম মুখগুলো তো কেমন কেমন লাগে। কি রে, কি হয়েছে? কি বিয়ে হয়েছে, অর্জুন আর মিলে বিয়ে করেছে। বলিস কি রে? হ্যাঁ রে, সত্যি নাকি বিয়ে করেছে? বউঠানকে একটা ফোন করে দিয়ে দাঁড়া। খুব মজা হচ্ছে না? খুব সুখবর কি করে দুঃখের খবর বানাতে হয় সেটা আমি দেখাবো তোকে। আমার গার্লফ্রেন্ড হয়ে অর্জুনকে বিয়ে করা, ছাড়খাড় করে দেবো দুজনের লাইফটা। আরে তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। তোদের নাকের ডগা দিয়ে অর্জুন একের পর এক কাণ্ড ঘটিয়ে গেল। কি করতে পেরেছিস? হ্যাঁ, লবডঙ্কা, বড় বড় কথা। তাই ভাবতাম যে মিলির মতন একটা ভালো মিষ্টি বুদ্ধিমতী মেয়ে তোর মতন এই গর্ধবের পাল্লায় কি করে পড়বে। এখন বুঝি না ওর বুদ্ধি ঠিক জায়গায় আছে। তুই যে ওই ভালোবাসার একটা টুপি পরিয়ে রেখেছিলি না ওর মাথায়, সেটাও বুঝতে পেরে ছুঁড়ে ফেলে দিয়ে তোর আসল চেহারাটা দেখতে পেয়েছে, দেখে সরে গেছে, তোর থেকে বেঁচে গেছে। আমার আফসোসটা কোথায় জানিস? আমিও যদি এই জিনিস অনেকদিন আগে করে ফেলতে পারতাম, বেঁচে যেতাম। অত দেরি হয়ে গেছে, তাই না? তাই কৌশিক, অপদার্থ লোক একটা। অপদার্থ না হলে তোমার মতন একজনকে বিয়ে করি? শোনো না, এসব বাদ দাও। আমি কিন্তু একটা ডিসিশন নিয়েছি। এই যে আমার সব থেকে প্রিয় ভাইয়ের বিয়ে হয়েছে, আমি কিন্তু বউ ভাতে যাবই। সে আমাকে ইনভাইট করুক আর নাই করুক। বেশ করবি একদম। দারুণ জিনিস আমার মাথায় দিবি। এই রূপসা, একটা খুব দুর্দান্ত জিনিস আমার মাথায় দিল। দেখ, আমাদের মিলি রানীর বিয়ে হবে, একটা শুভ দিন, তো তার হাতে তো একটা সোনা তুলে দেওয়া উচিত কিনা বল? হ্যাঁ, বলছিলাম তুমি তো ওই মিলির জন্যই অনেকগুলো ভালো ভালো সোনার গয়না গড়িয়ে রেখেছো, তার মধ্যে একটা দিয়ে দাও, আমি ওকে পরিয়ে দিয়ে আসি। নির্লজ্জ! কি বললো শুনলি? চুপ করবে, মুখটা বন্ধ করবে, তোমার বন্ধ করবে। আর না করলে কি করলাম আমি? কেন জোর করে চলে গেলাম না? কেন অর্জুনের কথা শুনে এ বাড়িতে চলে এলাম? এসে তো সব নষ্ট করে দিলাম আমি। এটা কেমন শর্ত মা? তুমিও জানো তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে কেউ না। মিলিকে আমি ব্যাস, আমার যা বলার আমি বলে দিয়েছি। তোর এই বাজে কথা শুনে সময় নষ্ট করার সময় আমার কাছে নেই। মা প্লিজ, এই মেয়েকে যদি ফিরিয়ে দিয়ে আসতে পারিস ভালো, তারপর তোর যা যা কথা আমি শুনবো, তার আগে নয়। আর যদি এই কাজটা না করতে পারিস তুই, তাহলে আর আমাকে আটকাস না। ফেরত দিয়ে আসবি মানে?
না এইসব তুই কি বলছিস আমি বুঝতে পারছি না। ওকে পণ্য নাকি যে দোকানে ফেরত দিয়ে আসবে তার বদলে পয়সা নিয়ে চলে আসবে? কি বলছিস এগুলো? তুই তো এরকম অবিবেচক ছিলি না। তুই একজন মেয়ে হয়ে আর একজন মেয়েকে অপমান করছিস। রাগের মাথায় তুই যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস। তুই কাকে কি বলছিস ভুলে যাচ্ছিস। যার সম্বন্ধে বলছিস সে অর্জুনের বউ, তোর পুত্রবধূ। না, না মানে অর্জুন মিলিকে বিয়ে করেছে আর তুই না বললেই হয়ে গেল? তুই জেদ করে বরণ করিসনি ওকে, ঠিক আছে, সেটা আমরা মেনে নিয়েছি, কিন্তু তোর এই অন্যায় জেদটাকে আমরা কিছুতেই মেনে নেব না। একেবারেই না। অনেক ছেলে মানুষ হয়েছে নীলু, এবার এসব বন্ধ কর। অন্যায়? আমি অন্যায় জেদ করছি? নীলুবাবু একবার মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখ, মেয়েটা তো বাচ্চা, মেয়েটা আমাদের পাপড়ির বয়সী। আচ্ছা ঠিক আছে, আমরা যদি মেনে নিই যে ও বিয়ে করে ভুল করেছে, তো আমরা তো বড়, আমরা বাড়ির সবাই ওকে ক্ষমা করে ওকে বুকে টেনে নিতে পারি না বল? নীলু, তোর ওই ছেলে আদৌ কোনোদিন বিয়ে করতো কিনা আমরা কিন্তু কেউ জানি না। তালে খুলে বিয়েটা তো হয়ে গেছে। দেখ কেমন সুন্দর ফুটফুটে একটা বউ এসেছে আমাদের বাড়িতে। আর তো কি চাই নীলু, কি চাই বল? এই শুরু হয়ে গেল সালিশি করা। নিমা বেশ রেগে গিয়ে ঘাট ধরে মিলিকে বার করে দিচ্ছিল বাড়ির থেকে, কিন্তু না, সবাই মিলে এসে কেসটাকে একেবারে কেচিয়ে দিল। মা, আপনি অমন করে বলছেন বটে, কিন্তু আমরা তো সবাই জানতাম তাই না যে দিদি ভাই অর্জুনের বিয়েই দিতে চায় না। কি দিদি ভাই, আমি ভুল বললাম কিছু? অকারণে এত কথা বলো কেন তুমি? এমনিতেই তো নীলের সঙ্গে খিটিমিটি করে চলো, আজকে হঠাৎ ওর ইচ্ছে অনিচ্ছের কথা তোমার খেয়াল পড়লো? দেখো ন্যাকামি করে বাড়ির সবাইকে কিভাবে পটিয়ে নিয়েছে। এমন করছে যেন ভাজা মাছটা উল্টে খেতেও জানে না। নীলু একটা কথা শোন, ভাগ্যের লিখন আমরা কেউ খণ্ডাতে পারি না রে। আমি পারবো না, তুই পারবি না, তাই আমি বলি কি, যা ঘটে গেছে মেনে নে না মা, মেনে নে। আচ্ছা ঠাম্মি, কেন মানবে না? মানে নিম্মার কি কোনো ইচ্ছে অনিচ্ছের দাম নেই? দাদা ভাই যাকে ইচ্ছে বিয়ে করে আনবে আর সবাই। বাপরি, একদম চুপ। বড়দের মাঝে একদম কথা বলবি না। নিজের ছোট ভাই বোনদের দেখে শেখ, একটাও কথা বলছে ওরা? দাঁড়িয়ে দেখছিস কি, মায়ের হাত থেকে ব্যাগগুলো নেই না। খবরদার, কেউ এক পা এগোবে না তোমরা। আমার মাথা দিব্যি রইল সবাইকে। প্লিজ প্লিজ এরকম বলো না। ওই বাজে মেয়েটা চলে যাক ঠাকুর, ও যেন চলেই যায়। নইলে সত্যি সত্যি যদি আমার ভাইটাকে আমার থেকে কেড়ে নেয়, আমার জোজো, আর যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয়, আমি কোথায় যাব? মা নাকি তোর কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বাবু? এত বড় একটা কাণ্ড ঘটানোর সময় তোর মায়ের কথা মনে পড়লো না? 1000 বার তোকে ফোন করেছি কাল, ইচ্ছে করে তুই ফোন ধরিসনি। বিষয়টা ওরকম না মা। আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি যা বোঝার বুঝে গেছি। আমার এখানে থাকা না থাকা নিয়ে কারোর কিচ্ছু যায় আসে না। এই বাইরের মেয়েটা এখন তোমাদের সকলের কাছে আপন, সকলের চোখের মনি। তোমরা সকলে মিলে দল বেঁধে ওর হয়ে সালিশি করছো। বাহ, এসব কি যাতা বলছিস তুই মা? না না, খুব ভালো করছো তোমরা, খুব ভালো করছো। করে যাও। তুই না থাকলে আমাদের কিছু যায় আসে না, তুই এই কথাটা বলতে পারলি? আমার যা বোঝা হয়ে গেছে রে মেজদা। কি বলতো,
তোরা আমাকে আপন মনে না করলেও আমি তো তোদের আপন মনে করি, তাই না? কিন্তু আপন জনের দিব্যি কিন্তু ভুলে যায় মেজদা, মনে রাখিস কথাটা। আমি চলে যাচ্ছি, আর আমার মাথার দিব্যি রইল, কেউ আমাকে আটকাবে না, তোমরা কেউ না। যদি আটকাও, মনে রেখো সেই দিব্যি কিন্তু ভুলে যাবে। আমার নিজেই নিজেকে মারতে ইচ্ছা করছে, মরে যেতে ইচ্ছা করছে। একটা আস্ত প্রবলেম আমি সবার কাছে। আমাকে বাঁচাতে গিয়ে কতগুলো মানুষ সমস্যায় পড়লো। কিভাবে আটকাবো আমি আন্টিকে? উনি চলে গেলে তো অর্জুনের খুব কষ্ট হবে। নীলু, মেয়েটা চলে যাচ্ছে দাদু ভাই। যাবেন না আন্টি? কিরে থামলি কেন? যেভাবে মার মুখে হয়ে এসেছিস, বাবার গায়ে হাত তুলবি নাকি? তুই যা কুলাঙ্গার ছেলে, সেটা করলে আমি খুব একটা অবাক হতাম না। কৌশিক, কেন ছেলেটাকে ভাবে কথা বলছো? কেন ইরিটেট করছো রাহুলকে? যাও না এখান থেকে, প্লিজ যাও। কি বলতে যাচ্ছো তুমি? হ্যাঁ ঠিকই বলছে। রাহুল, তুমি এদিকে এসো। এদিকে এসো। কি বলছে? চুপ করো, কন্ট্রোল ইয়োরসেলফ। কেন বুঝতে পারছো না? ওরা তোমাকে তাতাচ্ছে আর তুমি উত্তেজিত হচ্ছ। এটা উত্তেজিত হওয়ার সময় নয় রাহুল। কি বলছিস? এখানে তোর সঙ্গে অর্জুনের তফাৎ জানিস তো? যে ছেলেটা লেখাপড়া শিখে আজকে অনায়াসে একটা ভালো চাকরি করতে পারতো, সে তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য, নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছে। আর সেই ছেলেটা আজকে হয়েছে রাস্তার ছেলে। আর তুই, যার নিজের কোনো ক্ষমতা নেই, বাপ জ্যাঠার পয়সায় ফুটানি মেরে একটা মস্ত বড় ইনফ্লুয়েন্সার হয়ে গেছিস, যাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিলে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, যার নিজের খাবার জোটাবার মতো মুরদ নেই, সে আজকে বাপের গায়ে হাত তুলতে যাচ্ছে। আর সব থেকে হাসি পায় কেন জানিস? যে এত কিছুর পরেও তোর উঁচু গলায় কথা বলতে লজ্জা করে। না, লজ্জা করে না, লজ্জা করে না। কি করবে? কি বলছো? তুমি কেন এসব কথায় মাথা দিচ্ছ? জল খাও, ঠান্ডা হও। রাহুল প্লিজ নে। নামবে না, নামবে না। ওই জল এখন গলা দিয়ে নামবে না, একটু সময় লাগবে। আসলে কি হয়েছে বলো তো? মিলি ওর ডান গালে আর অর্জুন ওর বাঁ গালে সপাটে চড় মেরেছে। দেখ, এবার যদি তুই একটু শুধরোস। অবশ্য শোধরালে তোরই ভালো। মিলি ওর ডান গালে আর ওর বাঁ গালে সপাটে চড় মেরেছে। তোদের আমি সুস্থভাবে বাঁচতে দেব না অর্জুন মিলি। আজ থেকে, এই মুহূর্ত থেকে আমার একটাই কাজ হবে, তোদের জীবন বিষময় করে তোলা। তোদের যদি দম বন্ধ করে না মারতে পারি, আমার নাম রাহুল রায় বর্মন না। দয়া করে নিজের বাড়ি ছেড়ে যাবেন না। তুমি আমায় আটকালে, আমার দিব্যি ভেঙে দিলে। তুমি কি চাও? হ্যাঁ, কি চাও তুমি? আমি মরে যাই, পথের কাঁটা দূর হয়ে যাক, এটাই চাও তো তুমি? মা,
আপনি তো শুধু আপনার আপনজনদের দিব্যি দিয়েছেন, আমি তো আপনার আপনজন নই। আমি তো পর, আমি তো বাইরের মেয়ে আন্টি। তাহলে আমার উপর তো আপনারই দিব্যি খাটবে না? তুই তো ঠিক বলেছিলিস, এই মেয়ে তো বহুত শালা মেয়ে। হ্যাঁ, আমার জন্য প্লিজ নিজের ছেলেকে ভুল বুঝবেন না, নিজের ফ্যামিলি ছেড়ে যাবেন না প্লিজ আন্টি। অনেক তপস্যা করলে তারপর এমন একটা ফ্যামিলি পাওয়া যায়, তাই না আন্টি? তাহলে আমার মতো একজন বাইরের মেয়ের জন্য আপনি কেন এদেরকে ছাড়বেন? আর বিশ্বাস করুন আন্টি, আমি বারবার আপনাকে বলছি, অর্জুন শুধুমাত্র আমাকে বাঁচাতে, আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছে আন্টি। ওর কোনো দোষ নেই, বিশ্বাস করুন। তোমাকে বলেছি না, অর্জুনের নাম তোমার মুখ থেকে আমি শুনতে চাই না। ঠিক আছে, বলবো না, আমি বলবো না, কিন্তু প্লিজ আন্টি আপনি বাড়ি ছেড়ে যাবেন। আপনি যা বলবেন আমি তাই করবো আন্টি, কথা দিচ্ছি আপনাকে। আপনার কোনো কথার অবাধ্য আমি হব না, প্লিজ বাড়ি ছেড়ে যাবেন না। কথাটা যেন মনে থাকে, আমি যা বলবো তুমি তাই করবে। কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ হয়ে দিশে হারা। আদরেরই ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সাড়া। শহুরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে পাহারা। রূপকথার সাজে রোদ্দুরের শেষ পর্যন্ত তুমিই পারলে মাকে আটকে দিতে। সুখের দোয়াতে আদর ছোঁয়াতে আসে মিলি।